ওই ডেরিভেশনটা অলরেডি ভিডিওতে আছে, ঠিক আছে, সেটা দেখে নেবে। আচ্ছা, আজ যেটা করাবো সেটা হচ্ছে, এখন যেটা করাচ্ছি সেটা হচ্ছে ইনইলাস্টিক ওয়ান ডাইমেনশনাল কলিশন। হাসাহাসি পরে করবে, আগে এটা দেখে নাও। ইনইলাস্টিক কলিশন, ঠিক আছে, এটা ওয়ান ডাইমেনশনাল। এইবার এই ওয়ান ডাইমেনশন কলিশনের জন্য যে, এটাতে কি আমরা বলেছিলাম ইলাস্টিক হলে পিওরলি কনজারভেটিভ হবে, এটা তো কনজারভেটিভ নয়, এনার্জি লস হবে এখানে। তো যে এনার্জিটা লস হবে সেটাকে আমরা যদি বলি ডেল্টা কে মানে লস অফ কাইনেটিক এনার্জি, তার ভ্যালু হচ্ছে দুটো মাসের, মানে দুটো পার্টিকেলের মাসের প্রোডাক্ট, তাদের রিডিউসড মাস। ও রিডিউস মাস ফ্যাক্টরটা তোমরা জানো না, তো পরে জানবে। রিডিউস মাস বলে একটা ফ্যাক্টর আছে, সেটা আমরা সেন্টার অফ মাস চ্যাপ্টারটায় পড়বো। তাদের ইনিশিয়াল ভেলোসিটির এই স্কোয়ার ডিফারেন্সের, আর ওয়ান মাইনাস ই স্কোয়ার। এবার ইটা কি, ইটা একদিন কি বলেছিলাম, এটা কি একদিন কি বলেছিলাম, কোএফিসিয়েন্ট অফ রেস্টিটিউশন। ইয়েস, এটা হচ্ছে আমাদের কোএফিসিয়েন্ট অফ রেস্টিটিউশন। আমি এগুলো ক্লাস মিস করেছি। এক্স্যাক্টলি, ভেরি গুড। হ্যাঁ, কি প্রবলেম? ফিজিক্স আর কেমিস্ট্রি গুলিয়ে ফেলছো? কোনটা কি দেখা? কোএফিসিয়েন্ট অফ রেস্টিটিউশন আগের দিনের ক্লাসের ভিডিওতেই এটা আপলোডেড ছিল। চুপ। আচ্ছা, এবার আসতে হচ্ছে ইনপারফেক্টলি ইনইলাস্টিক কলিশন ইন মানে ওয়ান ডাইমেনশন। ওয়ান ডাইমেনশনাল কলিশন, বা আমরা কলিশন ইন ওয়ান ডাইমেনশন বলতে পারি। জেনারেলি তোমাদের বেশি যেটা আছে সেটা হচ্ছে ওয়ান ডাইমেনশনাল কলিশন, ঠিক আছে, টু ডাইমেনশন দেয় না, বা টু ডাইমেনশনের দুটো কেস আছে সেইটুকুই দেয়, তাছাড়া কিছু দেয় না। ঠিক আছে, এবার এর এতে আসি, ডেরিভেশনটা। আমরা যে ভেলোসিটি সেপারেশনটা দেখবো, ভেলোসিটি সেপারেশন মানে আমরা এই যে ইউ টু মাইনাস ইউ ওয়ান যে ফ্যাক্টরটা করেছিলাম, মানে যে রিলেটিভ ভেলোসিটির মধ্যে যে সেপারেশনটা বা ভেলোসিটি সেপারেশন, সেটা হচ্ছে মানে ভেলোসিটি সেপারেশন মানে হচ্ছে কি, দেখো, এই যে পার্টিকেল গুলো যেমন ধাক্কা খাচ্ছে একে অপরের সাথে, ধাক্কা খাওয়ার পর এরা তো আবার অন্য ডাইরেকশনে চলে যাচ্ছে, অন্য ডাইরেকশনে যখন চলে যাচ্ছে, তাতে কি হচ্ছে, এদের একটা ভেলোসিটি অফ সেপারেশন দূরে চলে যাচ্ছে। এবার আমি ধরে নিচ্ছি ভেলোসিটি অফ সেপারেশন যেটা, ভেলোসিটি অফ সেপারেশন সেপারেশন ওটাকে আমি বলে দিচ্ছি জিরো, ঠিক আছে। আর অ্যাকর্ডিং টু দিস ফর্মুলা, আমি ডাইরেক্ট ফর্মুলা লিখেছি কারণ কি ফর্মুলাটা ডাইরেক্ট ডাইরেক্ট থাকে। লস অফ কাইনেটিক এনার্জি, এটা কিন্তু লস, হ্যাঁ, এটা হচ্ছে লস, এই ডেল্টা কেটা। লস ইন কাইনেটিক এনার্জি হচ্ছে আমাদের এই যে এই ফ্যাক্টরটা। এবার আরেকটা জিনিস, কোএফিসিয়েন্ট অফ রেস্টিটিউশনটা ইন ইলাস্টিকের জন্য কত হওয়ার কথা, ইনইলাস্টিকের জন্য জিরো, তাই তো? তাহলে এখানে জিরো স্কোয়ার জিরোই হবে, ওয়ান ওয়ান মাইনাস জিরো জিরো, কিছু থাকবে না। তাহলে এখানে ডাইরেক্ট লিখে দিতে পারি আমরা ইউ ওয়ান মাইনাস ইউ টু হোল স্কোয়ার ডিভাইডেড বাই টু এম ওয়ান প্লাস এম টু। তাহলে এটা হচ্ছে আমাদের লস ইন কাইনেটিক এনার্জি। দেখা যাচ্ছে তো? হ্যাঁ, দেখা যাচ্ছে, ঠিকই আছে, অসুবিধা নেই। এবার ধরে নাও এরকম একটা হাইট হাইট রয়েছে, এটা সিলিং, এটা ফ্লোর। ওপর থেকে আমরা একটা বলকে ফেলে দিলাম, এই পুরো হাইটটাকে আমরা বলছি, আহ পুরো হাইটটা হচ্ছে আমাদের এইচ নট, এইচ নট। এবার এইচ নট এইখানে ভেলোসিটিটা হচ্ছে ভি নট। একটা সার্টেন হাইট যদি বলি, জিনিসটা একটু অন্যভাবে যদি ভাবি, হ্যাঁ দেখো, একটা বলকে যদি আমরা উপর থেকে ফেলি এইচ নট হাইট থেকে, ও ভি নট ভেলোসিটি নিয়ে আসবে, দেন আবারও বাউন্স করবে, কিন্তু ও কি ওর অরিজিনাল পজিশন অব্দি যাবে? কারণ কি এটা ইনইলাস্টিক কলিশন বলে যাবে না, নর্মাল বলটা ড্রপ খেয়ে আবার উপরে আসবে। তো কি পুরোটা এত এইচ নট অব্দি আসবে না, দেখা গেল একটা হাফ হাইট অব্দি এলো, সেটাকে বলছি আমরা এই এইটুকু একটা হাইট অব্দি এলো, সেটাকে আমরা বলছি হচ্ছে এইচ ওয়ান।
এই যে এখান থেকে এইটা হলো ভি নটে, ও আবার যখন ব্যাকে উঠবে সেটা বলছে আমি V1 ভেলোসিটি নিয়ে উপর দিকে উঠলো। আগে সিনারিওটা বলছো, যেটা বলতে চাইছি, বুঝেছো সিনারিওটা? বুঝেছো? কি বোঝালাম বলো? মন দিয়ে শুনলে তবে তো বুঝবে, এই কি করে যাচ্ছ তুমি? আগে বোঝো, পরে একই ভাষা মারবে। একই আমার গলার অবস্থা খারাপ, এই কদিন আগে ডক্টর দেখিয়ে এলাম, তার মধ্যে তোমাদের জন্য রিপিট করতে হবে বারবার। না বুঝলে রিপিট করবো ঠিক আছে, বাট শোনোই নি তারপর আবার রিপিট করো, দ্যাট ইজ ডিফারেন্ট সিনারি। তার জন্য আমার কাইনেটিক এনার্জি লস হয়ে যাচ্ছে। যাই হোক, বলছি একটা সার্টেন হাইট থেকে, H0 হাইট থেকে একটা বল ফেললাম, মানে এই সিলিং এ একটা বল লাগানো ছিল, সিলিং থেকে ছেড়ে দিলাম, বলটা নিচে আসবে। বাট যেহেতু এটা ইনইলাস্টিক কলিশন, ইনইলাস্টিক মানে কি, কাইনেটিক এনার্জি লস হয়ে যাবে। তার জন্য কি হবে, বলটা একবার নিচে পড়বে, আবার বাউন্স খাবে, কিন্তু বাউন্সটা কি একদম উপর দিয়ে যাবে না, এটা সার্টেন অব্দি, মানে দেখা গেল পুরো উপর থেকে পড়ে আমার এত সমান অব্দি আবার রিবাউন্স করলো। আর রিবাউন্স যখন করবে তখন হয়তো দেখা গেল ও আসছে যখন V0 ভেলোসিটি নিয়ে, উঠছে আবার যখন V1 ভেলোসিটি নিয়ে, কত অব্দি উঠলো, H1 হাইট অব্দি উঠলো। ঠিক আছে? তাহলে ওর যে ইসেন্ট্রিসিটি ভ্যালু, সরি ইসেন্ট্রিসিটি বলছি, ওটা তো ইলাস্টিকসিটিতে রয়েছে, রেস্টিটিউশনের যে ভ্যালুটা হবে, ঠিক আছে, ওটা হয়ে যায় V1/V0, অথবা সেটাকে আমরা বলতে পারি রুট আন্ডার 2gh1/2gh0। ঠিক আছে? এখান এই 2gh টা আসছে কোত্থেকে, V ইকুয়ালস টু ইউ প্লাস এটি, এটির জায়গায় এখানে জিটি। ঠিক আছে? আর ওখানে হচ্ছে কি mgh কাইনেটিক এনার্জি, আর ভি ওই k ইকুয়ালস টু হাফ mv স্কোয়ার, তো ওখান থেকে v স্কোয়ার ইকুয়ালস টু ইউ স্কোয়ার প্লাস 2gh, ওখান থেকে সাবস্টিটিউশন করে আমি ডাইরেক্ট লিখে দিলাম জিনিসটাকে। ঠিক আছে? এবার কি হচ্ছে, কাটাকুটি হওয়ার পর এটা ভ্যালুটা দাঁড়াচ্ছে যেটা রুট আন্ডার H1/H0। এইবার এটা তো একবারের জন্য হলো, একবার বাউন্স খেলো। জিনিসটা কি হয়, কোনো জিনিস যদি ওপর থেকে পড়ে, একবার বাউন্স খায়, আবার আসে, আবার বাউন্স খায়, আবার আসে, ধীরে 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 সাবডিউ হয়ে যায় জিনিসটা, বাউন্স খেতে খেতে পড়ে যায়। তাই না? একটা বলকে ড্রপ খাও, দুবার তিনবার চারবার ড্রপ খেয়ে ধীরে ধীরে কমে কমে একদম জিরো হয়ে যাচ্ছে। তোমার কি এই চোখটা, মানে কি বলবো, খুব বাজেভাবে এফেক্টেড হয়েছে, কিন্তু চোখটা খুলতেই পারছো না দেখছি। হ্যাঁ হ্যাঁ, পুরো একদম মানে হাফ, তুমি এই এই চোখটা যতটা খুলছো, ওটা ততটা খুলতেই পারছো না। মনে হচ্ছে আমাকে দেখে তুমি চোখ মারছো। তাহলে এটা কি হলো দেখো, এইটা হচ্ছে আমাদের একবার, একবার কলিশন মানে একবার ড্রপ খাওয়ার জন্য ভ্যালুটা, কোএফিসিয়েন্ট অফ রেস্টিটিউশন। এইবার যদি আমি বলি এন টাইমস ড্রপ খেলো, এন টাইমস মানে কি, আবার এটা এখান থেকে পড়বে, H2 অব্দি যাবে V2 নিয়ে, আবার এখান থেকে পড়বে H3 অব্দি যাবে V3, V3 ভেলোসিটি নিয়ে, আবার যাবে H4, V4, মানে কি কন্টিনিউয়াস হাইট চেঞ্জ হচ্ছে তো, ইনইলাস্টিক কলিশন। মানেটা বুঝতে পারছো তো কি বোঝাতে চাইছি, যে একটা বল নিলাম আমি এরকম, বলটা একবার এই এই পড়লো, আবার বাউন্স করলো, পড়লো, বাউন্স করলো, পড়লো, বাউন্স করলো, ধীরে 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 সাবডিউ হয়ে গেল। এর প্রত্যেকটা বাউন্সের জন্য, ডিফারেন্ট বাউন্সের জন্য, এটা তো ইনইলাস্টিক। যদি ইলাস্টিক হতো কি হতো, যতটা হাইট আসতো তত হাইটেই আবার উঠে যেত। তাই না? ওই দেখবে কিছু কিছু টিকটকার্সরা, জিরো গ্র্যাভিটিতে কিন্তু মানে জিনিসটা আলাদা, ওখানে গ্র্যাভিটেশনাল ফোর্সটা জিরো। ঠিক আছে? তা তুমি যদি কাউকে গিয়ে ধাক্কা মারো ওখানে, তোমার এনার্জি ট্রান্সফার হয়ে ও এগোতে লেগে যাবে, তুমি আর রিবাউন্স করবে না। ঠিক আছে? মানে তোমাকে আমি যদি স্পেসে ছুঁড়ে দিই কোথাও, তুমি যাবে উড়তে উড়তে, যাবে যাবে যাবে, গিয়ে একটা অ্যাস্টেরয়েডে ধাক্কা মারলে, ঠিক আছে, যদি অ্যাস্টেরয়েডের মাস বেশি থাকে তোমার কম থাকে, তুমি কি ওখানে ককরোচের মতো পিছকে যাবে একটা। তোমার যদি কি আসতে না, আসতে মনে হয়। হ্যাঁ, ওমা, তুমি একটা, হ্যাঁ, ডিপেন্ড অন ইউর ভেলোসিটি, এগুলো তো একটা ফিকশনাল জিনিস বলছি আমি, তাই না? এই দেখবে কিছু মোবাইলে একটা গেম হয় দেখবে, স্পেস সিমুলেটর বলে। ঠিক আছে? এই সিমুলেটর যারা বানায় না, যেগুলো রেটিং ভালো হয়, সেগুলো দেখবে গেমটা খেলে একটু অ্যাকিউরেসিটা বেটার হয়। ওটা ওইগুলো দেখবে স্পেসের সিমুলেশন হচ্ছে ওখানে, তুমি নিজে, হ্যাঁ হ্যাঁ, ওইসব কিছু একটা রয়েছে, প্ল্যানেট স্প্যাশার না কি সব রয়েছে এটা।
ও কতবার আসছে কতবার যাচ্ছে। তাহলে en কি হবে, বা nth ভ্যালু যেটা হবে সেটা কি, vn বাই ভি নট, অথবা বলতে পারি আমরা এইচ এন বাই এইচ নট, টোটালটা রুট আন্ডারে নিয়েছে। তার মানে কি, হাইট কভার্ড বাই দ্য বডি আফটার nth রিবাউন্ড, মানে নিচে লিখি এখানটা, হাইট কভার্ড বাই বল বলো বা পার্টিকেল বলো, যাই হোক না কেন, বাই পার্টিকেল আফটার nth রিবাউন্ড, রিবাউন্ড বা রিবাউন্স যাই হোক না কেন, সেটা হয়ে যাবে কি, এইচ ইকুয়ালস টু বা এইচ এন হবে ওটা, ই এন স্কোয়ার এইচ নট ই এন এর হোল স্কোয়ার, ই এন এর হোল স্কোয়ার বা ই টু দি পাওয়ার টু এন। আচ্ছা, কোএফিসিয়েন্ট অফ রেস্টিটিউশনের একটা ডেফিনেশন আমি আগের ক্লাসে বলেছিলাম, বাট এখানে একটা অন্য ডেফিনেশন আমি বলছি, মানে একটু অন্যরকম। সেটা হচ্ছে দ্য রেশিও অফ ভেলোসিটি অফ সেপারেশন আফটার কলিশন টু দ্য রিলেটিভ ভেলোসিটি অফ দ্য অ্যাপ্রোচ অফ দ্য কলিশন, মানে কলিশন হওয়ার আগের ভেলোসিটি আর কলিশন হওয়ার পরের সেপারেশন অফ দ্য পার্টিকেলস এর যে ভেলোসিটি, সেটাকে যদি আমরা রেশিও করি, আবার বলছি, কলিশন হওয়ার আগের ভেলোসিটি আর কলিশন হওয়ার যে পরের সেপারেশন হচ্ছে তার যে ভেলোসিটি, তাদের যদি রেশিও করি আমরা, সেই রেশিওটাকে আমরা বলবো হচ্ছে কোএফিসিয়েন্ট অফ রেস্টিটিউশন। এটাকে অনেক সময় বলা হয় রেজিলিয়েন্স। ঠিক আছে, কি বলে এটাকে সাইল? রেজিলিয়েন্স। হোয়াট ইজ রেজিলিয়েন্স? দ্য রেশিও অফ দ্য ভেলোসিটিজ আফটার দ্য কলিশন অ্যান্ড বিফোর দ্য কলিশন, মানে দুটো ভেলোসিটি, কলিশন হওয়ার আগের ভেলোসিটি, কলিশন হওয়ার পরের ভেলোসিটি, ওদের যদি রেশিও করি আমরা, সেটা তাহলে আমরা পাবো ই, বা কোএফিসিয়েন্ট অফ, হ্যাঁ এক্স্যাক্টলি, ওয়ান বাই সামথিং হয়ে যাচ্ছে, ওটা ওয়ান বাই ই হয়ে যাবে। কি ডাউট বলো? হ্যাঁ, ভেলোসিটি তখন কি হয় যখন স্ট্রাইক করছে? এরা একে অপরের দিকে আসছে, এরা একে অপরকে ধাক্কা মারলো, এরা একে অপরের থেকে দূরে সরে যাচ্ছে। তোমার এই ভেলোসিটি রেশিও উইথ এই ভেলোসিটি রেশিও, এই দুটোই তোমার চাই, মানে আফটার বাই বিফোর, তাহলেই তুমি ই পেয়ে যাবে। মাথায় ঢুকেছে? আফটার বাই বিফোরটাই। হ্যাঁ, আর পারফেক্টলি ইলাস্টিক হলে ওয়ান হয়, আর ইনইলাস্টিক হলে জিরো। ই ইকুয়ালস টু, এখানে দেখা যাবে, হ্যাঁ দেখা যাবে, ই ইকুয়ালস টু ওয়ান হচ্ছে ইলাস্টিকের জন্য, আর ই ইকুয়ালস টু জিরো হচ্ছে ইনইলাস্টিকের জন্য। হ্যাঁ, হ্যাঁ করবে, কেন করবে না? সবই জিনিস বাউন্স করবে। বাউন্স করবে, সব জিনিসই বাউন্স করবে, ঠিক আছে, বাট ইলাস্টিক কলিশন হবে না ওখানে, ইনইলাস্টিক হবে। ঠিক আছে, এইবার ইনইলাস্টিকের জন্য জিরো, ইলাস্টিকের জন্য ওয়ান, অল আদারের জন্য ই এর ভ্যালুটা জিরো থেকে ওয়ান এর মাঝখানে থাকবে। হ্যাঁ, পার্শিয়াল ইলাস্টিক, পার্শিয়াল যদি ইনইলাস্টিক হয় তাহলে আলাদা ব্যাপার। এই তো, ইলাস্টিক মানে এক্স্যাক্টলি ইলাস্টিক কলিশন তুমি মানে একটা আইডিয়াল সিচুয়েশন বলতে পারো। ঠিক আছে, পিং পং বলটা ওই তো আইডিয়ালি নয়। আমরা আমরা ছোটবেলায় পড়েছি না মেশিনসে, তোমরা কেউ মেশিন চ্যাপ্টারটা পড়েছিলে না? পড়ো, এফিসিয়েন্সি পড়েছো তো? এফিসিয়েন্সি মানে জানো না? অ্যাকশন অ্যাকশন, যখন তোমরা থার্মোডাইনামিক্স পড়বে মানে জানবে আইডিয়াল কাকে বলে আর প্র্যাকটিক্যাল কাকে বলে।
প্র্যাকটিক্যালিটিতে আমরা কখনো এক্সাক্ট ভ্যালু পাবো না, অ্যাজাম্পশন করতে পারি যে আইডিয়াল হলে এই ভ্যালুটা হবে। ওই যে বলে না যে আইডিয়াল ফিগার, আইডিয়াল ওয়েট, লোকে বলে একদম আইডিয়াল ছেলেটা, একদম মেয়েটা একদম আইডিয়াল। ওই যাই হোক, আইডিয়ালি সফটওয়্যারটার নাম। এই আমাকে তোমরা কালকে কেউ একজন পাইথনের বইটা দেবে, লাগবে আমার। হ্যাঁ হ্যাঁ, তোমার পাইথন আছে? হ্যাঁ নিয়ে এসো তো, আমি দেখবো একটু। না তুমি পাইথনের বইটা আমাকে একটু একদিনে যাবে। আমি ওটা ওরকম ভাবে করাবো না, আমি হচ্ছে ওটা ভিডিও, এটা লিখে নাও ঝটপট করে, দেন আমি যে চলে যাবো অন্য পার্টটায়। 2 ডাইমেনশন কলিশন করলে আমাদের শেষ ওয়ার্ক পাওয়ার এনার্জি, দেন আমি আজকেই রোটেশনাল মোশন শুরু করব। তোমাদের দুজনের তারা আছে, তোমরা চলে যেতে পারো, আমি ভিডিও আলাদাভাবে দিয়ে দেবো। চুপ করো চুপ করো। তোমরা যদি এটা নিয়ে আরো ইন ডেপথ বুঝতে চাও, এটা আমরা যখন সেকেন্ড ভলিউমটা ধরবো, ইলাস্টিক মিডিয়াম রিজিড বডি কি রিজিড বডি ডাইনামিক্স পড়বো, তখন বুঝতে পারবে যে পড়বো, যখন পড়বো তখন বুঝতে পারবে। রিজিড বডি ডাইনামিক্স যখন করবো তখন। আচ্ছা হয়ে গেছে লেখা, আমি এটা মুছে দিচ্ছি। এইগুলো কিন্তু না খাতায় লিখে লিখে বারবার লিখে লিখে প্র্যাকটিস করবে। এই যে তুমি কত বললে পেয়েছিলে, 60 আউট অফ 60? পেপারটা পাঠিয়ে দাও আমাকে, ট্রিট পাবে আমার থেকে তুমি। তুমি 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 একা আমার কাছে ট্রিট পাবে, এরা কেউ পাবে না। স্কুলের রেজাল্ট তো অতিবা বাজে, আর আমার কাছে পরীক্ষা দিলে আরো বাজে, কি আর বলবো। হ্যাঁ তাহলে বলো, আনঅফিসিয়ালি বলি। দাঁড়া এটা লিখে নি পুরোটা, দেন আমি বোঝাচ্ছি। m2u2 cos alpha 2 equals to m1v1 cos beta 1 plus m2u2 cos beta 2। আচ্ছা এবার দেখো এটা কি হচ্ছে, দেখো এখানে কম্পোনেন্টে ভাগ করাটাকে জানতে হবে, ঠিক আছে? কেন কম্পোনেন্টে ভাগ করাটাকে জানতে হবে? দুটো, এটা হচ্ছে 2 ডাইমেনশন, আমরা আগে করলাম কি 1 ডাইমেনশন, মানে একটা স্ট্রেট লাইনে ফলো করছে পার্টিকেল গুলো। বাট ইন দিস কেস দুটো পার্টিকেল দুটো আলাদা আলাদা পয়েন্ট থেকে আসছে, এসে এই অরিজিন, আমি পয়েন্ট অফ কলিশনটাকেই অরিজিন পয়েন্ট বলছি। অরিজিন পয়েন্ট মানে গ্রাফে তো অরিজিন থাকে একটা, আমি বলছি যে যেখানে কলিশনটা হলো সেটাই আমাদের পয়েন্ট অফ কলিশন, যেটা সেটাই আমাদের অরিজিন। আগে বুঝে না তবে লিখবি, টাইম দেবো। এবার m1 পার্টিকেল u1 ভেলোসিটি নিয়ে আসছে, অরিজিন এই অ্যাক্সিসের সাথে α1 অ্যাঙ্গেল করে। m2 পার্টিকেল u2 ভেলোসিটি নিয়ে আসছে α2 অ্যাঙ্গেল করে। এখানে কলিশন হওয়ার পর m2 পার্টিকেলটা ওইদিকে চলে গেল β2 অ্যাঙ্গেল করে, আর m1 পার্টিকেলটা এদিকে চলে এলো β1 অ্যাঙ্গেল করে। ঠিক আছে, তাহলে বিফোর কলিশন কি হবে? হরিজন্টাল ডাইরেকশনের যে কম্পোনেন্ট গুলো বিফোর কলিশন হবে m1u1 cos alpha 1, m1u1 cos alpha 1 plus m2u2 cos alpha 2 is equals to after collision এর ভ্যালু m1v1 cos beta 1, m2u2 cos beta 2। এটা হচ্ছে due to horizontal direction। হ্যাঁ হরিজন্টাল। এবার হচ্ছে কি ইন ভার্টিক্যাল ডাইরেকশন, কি হবে ভার্টিক্যাল ডাইরেকশনে বলতে পারবে? ভার্টিক্যাল ডাইরেকশন বলো দেখি, কম্পোনেন্ট গুলো কি কি হবে? m1u1 আগে বিফোর হবে তো। হ্যাঁ সাইন α1, সাইন α2, এটা বিফোর, তাই তো? তাহলে আলফা, পরেরটা কি হবে? আচ্ছা একটা জিনিস বলতে ভুলে গেছি, এখানে প্লাস হবে না, এই কেসে মাইনাস হবে, যেহেতু এই ডাইরেকশনটা কনভেনশন অনুযায়ী উল্টো, মানে ডাইরেকশনটা উল্টো। তারপর হবে m1v1 সাইন β1 মাইনাস m2u2 সাইন β2 হলো। আর এই দুটো এক্সপ্রেশন পেলাম আমরা। তাহলে আমাদের কাজটা কি? আমাদের কাজ হচ্ছে এটাকে স্টাডি করা, কিরম ভাবে কি হচ্ছে। মনে করে দেখো তোমাদের টেস্টের সময় এরকম একটা অঙ্ক দিয়েছিলাম নিউটনস ল অফ মোশনের রিকয়েল পার্ট দিয়ে, 3টে পার্টিকেল আসছে, একটা বুলেট গিয়ে ধাক্কা মারছে,
ওটা ভেঙে যাচ্ছে, ভেঙে দুদিকে ছিটকে যাচ্ছে। মনে করেন এটা পরীক্ষাতে দিয়েছিলাম তোমাদেরকে, কেউ অ্যাটেম্প্ট করতে পারোনি। তোমার মনে নেই, তোমার বাদ দাও। দুটো পার্টিকেল আসছে, বুলেটের মতো ধাক্কা মারছে, একটা পার্টিকেল ভেঙে যাচ্ছে, কি তিন দিকে ছড়িয়ে গেল। কাইন্ড অফ এরকম সিনারিও ছিল একটা। হ্যাঁ হ্যাঁ, ওইটা ওইটা। হ্যাঁ হ্যাঁ। এছাড়াও কি হচ্ছে, যদি মাস দুটো সমান থাকে আর অ্যাডিশন অফ দা ইনিশিয়াল অ্যাঙ্গেল 90 ডিগ্রি হয়, তাহলে কিন্তু পরের অ্যাঙ্গেলেও কিন্তু 90 ডিগ্রি হবে ওটা অ্যাডিশনটা। মানে যদি দুটো 45 45 করে আসে, তাহলে 45 45 করেই যাবে, যদি মাসগুলো সমান থাকে আর অ্যাঙ্গেলের সামেশনটা 90 ডিগ্রি হয়। জাস্ট একটা আরবিটারি এক্সাম্পল দিলাম আমি। ঠিক আছে, মানে কাইন্ড অফ জিনিসটা এরকম হবে। ডায়াগ্রামটা দেখাচ্ছি আমি। এই M1 মাস নিয়ে আসছে এটা ইউ ভেলোসিটি নিয়ে, একটা এ পার্টিকেল এই বিটাকে মারছে এখানে, মেরে এ চলে যাচ্ছে এইদিকে, এ চলে যাচ্ছে এইদিকে, এটা হচ্ছে আলফা, এটা হচ্ছে বিটা, এটা হচ্ছে, এটা M2টা এইদিকে চলে গেল, এটা বি পার্টিকেল, আর এখানে M1টা চলে গেল, M1টা এই পার্টিকেলটা, এটা V1, এটা V2 ভেলোসিটি নিয়ে যাচ্ছে। মানে এই সিনারিওটা যেটা আমি বললাম এক্ষুনি, যে ধাক্কা মারলো, সামেশনটা যদি 90 ডিগ্রি হয়, ওপারেরও সামেশনও 90 ডিগ্রি হবে। যে একটা আরবিটারি এক্সাম্পল। তাহলে এই কেসটাতে কি হবে, ফ্রম ল অফ কনজারভেশন অফ মোমেন্টাম কি হবে, ইনিশিয়াল, এই কেসটার কথা বলছি, এইটা, এটা আলাদা। এই কেসটাতে কি হবে, M1U ইকুয়ালস টু M1V1 cos আলফা প্লাস M2U2 cos বিটা, বিটা 2 বলছি, বিটা। আর এটা হবে কোন ডাইরেকশনের জন্য, এই ডাইরেকশনের জন্য। আবার এই ডাইরেকশনের জন্য কি হবে, এটা জিরো হয়ে যাবে। তাহলে হয়ে যাবে M1V1 sin আলফা প্লাস, প্লাস না মাইনাস, M2V2 sin বিটা। জাস্ট এটার নিউমেরিক্যাল ভ্যালুটাকে আমি এরকম ভাবে দেখাচ্ছি তোমাদেরকে। এটা কেন আমি তোমাদেরকে এরকম ভাবে দেখালাম, কারণ হচ্ছে এটা আরো ইজিয়ার ভাবে বোঝানো যেত, বাট কোনো কাজে মানে অত ইজিও ভাবে এটা বুঝলে অসুবিধা আছে। তোমাকে এটাকে সাইন আর কস ভেঙেই করতে হবে, কারণ কি পরীক্ষাতে করলে এরম ভাবেই করতে হবে। কিছু নয়, জাস্ট তোমাদেরকে কলিশনের বিফোর আফটারের হরিজন্টাল ডাইরেকশন আর বিফোর আফটারের ভার্টিক্যাল ডাইরেকশন, এটা এটা কিন্তু ডাইরেক্ট ল অফ মানে মোমেন্টাম কনজারভেশন থেকেই আছে, মোমেন্টাম কনজারভেশন, এনার্জি কনজারভেশন থেকে, যে ধাক্কা হওয়ার আগের এনার্জি, ধাক্কা হওয়ার পরের এনার্জিটা সমান। তো এটা হলো আমাদের এই কেসের জন্য, আর এইটা হলো আমার এই কেসের জন্য, যখন মাস সেম ডাইরেকশন থাকছে। তো বাস এখানে, এখানে তোমাদের ওয়ার্ক পাওয়ার এনার্জি শেষ, আর কিছু নেই এখানে। আর যা আছে আমি নোট দিয়ে দেবো, নোট থেকে দেখে নেবে।